শুরুতেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি রয়েছে আজ, এবং রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস, আর শুক্রবার ভারী বৃষ্টি দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। আগামী 48 ঘন্টায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে কলকাতায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে থেকে জেনে নেব হাওয়া অফিস আর কি বলছে। সান্নিক, আগামী 48 ঘন্টায় কালবৈশাখীর সতর্কতা কলকাতায়, কি বলছে হাওয়া অফিস? একেবারেই জুনেলা, এবং তার পাশাপাশি তোমাকে যদি বলি গত সপ্তাহের এই দিন আর এই সপ্তাহের আজকের এই দিন, দুই দিনের মধ্যে যদি তুমি তাপমাত্রার যে ফারাক, সেই ফারাকটার দিকে যদি তাকাও, বুঝতেই পারবে এই তাপমাত্রা কিন্তু অনেকটা কমেছে। डबल 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 शक्ति नया स्पार्कल नींबू और ऑरेंज की डबल शक्ति के साथ कड़ी चिकनाई हटाए और बदबू भी दूर करे। কেননা স্বাভাবিকের থেকে ইতিমধ্যেই কলকাতার পারদ অনেকটা নিচে পৌঁছে গিয়েছে এবং স্বাভাবিকের থেকেও কম তাপমাত্রা বর্তমানে কলকাতায় রয়েছে। গতকাল রাতভর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে শহর কলকাতা এবং সংলগ্ন শহরতলির বিভিন্ন জায়গায়, এবং এর জেরেই কিন্তু তাপমাত্রা অনেকটা কমেছে। যেমনটা তুমি বলছিলে, অর্থাৎ কালবৈশাখীর সতর্কতা সেটা আগামী 48 ঘন্টার জন্য কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোর জন্য কিন্তু রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আগামী শনিবার পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই প্রত্যেকটি জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। অর্থাৎ সপ্তাহ জুড়ে এইভাবেই বৃষ্টিপাত চলবে, বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এইভাবেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলাদা করে চোখে পড়বে, এবং যে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল তারপরে কিন্তু এই সপ্তাহে আবহাওয়া কিন্তু যথেষ্ট মনোরম থাকবে, তা বলাই যায় জুনেলা। একেবারেই ধন্যবাদ সান্নিক। আর সান্নিক যেমনটা বলছিল যে এই সপ্তাহভর বৃষ্টি, 48 ঘন্টায় কালবৈশাখীর সতর্কতা কলকাতায়। আর কলকাতার খবর যেমন জানালাম, সমুদ্র উপকূলের খবর আপনাদের জানাই। সমুদ্র উপকূলে বাড়বে জলোচ্ছ্বাস। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। সকাল থেকেই কাকদ্বীপে মেঘলা আকাশ দেখছেন, কাকদ্বীপের ছবি আরো একবার আপনাদের জানি রাখি। সমুদ্র উপকূলে বাড়বে জলোচ্ছ্বাস। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। কাকদ্বীপে সকাল থেকেই মেঘলা আকাশ এবং জলোচ্ছ্বাসে সমুদ্র রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। সরাসরি বিশ্বজিতের কাছে চলে যাব। বিশ্বজিৎ জানাবে কি পরিস্থিতি সকাল থেকে সমুদ্র উপকূলে বাড়বে আজকে জলোচ্ছ্বাস। সকাল থেকে তো যে ছবি আমরা দেখছি মেঘলা আকাশ, কি পরিস্থিতি এখন বিশ্বজিৎ? হ্যাঁ দেখো, সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার এবং ভোরের দিকে একদম ঝড় এবং বৃষ্টি একদম ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে এই সমস্ত কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকাতে। এবং এই মুহূর্তে যেটা আজকে তুমি জানো অমাবস্যা রয়েছে, এবং সেই কারণে কিন্তু নদী এবং সমুদ্রে কিন্তু জল বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কিন্তু আজ এবং আগামীকাল একদম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং তাতে করে যেটা চিন্তার ভাঁজ সুন্দরবনবাসীর এতে, সেটা যেটা মনে করা হচ্ছে যে যদি জল বাড়ে এবং যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে তাহলে কিন্তু জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা, এবং জলোচ্ছ্বাস হলে ফলে কিন্তু এই সমস্ত এলাকাতে যে নদী বাঁধ রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। তবে যে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা একদম নিম্নমুখী, একদম মনোরম পরিবেশ কিন্তু রয়েছে। তবে কিন্তু অন্যদিকে কিন্তু সুন্দরবনবাসীর মনে কিন্তু একটা চিন্তার ভাঁজ, কারণ সবথেকে বড় বিষয় হচ্ছে অমাবস্যার কোটাল, এবং অমাবস্যার কোটালের ফলে কিন্তু নদী ও সমুদ্রে জল বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে মৎস্যজীবী এই মুহূর্তে ট্রলার বন্ধ থাকলেও সমুদ্রেতে কোনো ট্রলার নেই, কিন্তু যে সুন্দরবনের নদী ও খাঁড়িতে প্রচুর মানুষ কিন্তু মাছ ধরে, তাদেরকে কিন্তু সতর্ক করা হয়েছে। তাদেরকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে বা জল বাড়তে পারে, তাতে তারা যেন সাবধানে থাকে। একেবারে বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। বিশ্বজিৎ যেমনটা জানাচ্ছিল, আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। অমাবস্যার কোটাল, সমুদ্র উপকূলে বাড়বে জলোচ্ছ্বাস।